হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আমার গলাটা একটু ভেঙে ভেঙে আসছে, তার কারণ আমার প্রচণ্ড জ্বর এসছে, আমি কথা বলতে পারছি না ঠিকঠাক করে। আর এটা ছিল আমাদের 6th ডে ট্রিপ অ্যাট বৃন্দাবন। তো আমরা সেদিনে রাধাকুণ্ডে ছিলাম তার আগের দিনে। তারপরে সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম পরিক্রমাতে। এখানে রাধাকুণ্ড আমরা পরিক্রমা করলাম পুরোটা। এটা পুরোটা 3 মাইল এরিয়া জুড়ে আছে। ওটা হেঁটে পরিক্রমা করতে হয় একবার, প্রত্যেকটা মন্দির দর্শন করতে হয়। তো তারপরে চলে গেছিলাম রাধাকুণ্ডে স্নান করতে। রাধাকুণ্ডে স্নান করে তারপর আমরা চলে গেছিলাম গিরি গোবর্ধন, মানে গিরি গোবর্ধনের ওখানে। দেন আমরা চলে গেছিলাম একটা কুণ্ড, সেটার নাম হচ্ছে কুসুম কুণ্ড, যেখানে কৃষ্ণ রাধারানীকে ফুলের মালা দিয়ে সাজিয়ে তুলেছিল। দেন তারপর আমরা চলে গেছিলাম অ্যাকচুয়াল গিরিরাজ দর্শনে, মানে যেখানে কৃষ্ণ গোবর্ধন পর্বতকে কড়ি আঙুলের মধ্যে রেখেছিল বৃষ্টি আটকানোর জন্য, কারণ সেই টাইমে গ্রামের মধ্যে এত বৃষ্টি হয়েছিল, টানা 8 দিন ধরে তিনি ওই গোবর্ধন পর্বতকে একটা কড়ি আঙুলের মধ্যে আটকে রেখেছিল, যাতে ছায়া হয়, বৃষ্টিটা না ঢুকতে পারে, ফসল যাতে নষ্ট না হয়। তারপর আমরা চলে গেছিলাম মানসীগঙ্গা আর চাকলেশ্বর মন্দির দেখার জন্য। টোটাল 4টা ধাম আমাদের অলরেডি দর্শন হয়ে গেছে। তো আর একটা ধামের ভিডিওটা পরে শেয়ার করছি, অন্য একটা ব্লগে আছে। তো যাই হোক, তোমরা আজকে পুরো ব্লগটা এনজয় করতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই পর্যন্ত। যদি অল নোটিফিকেশন বাটনটা অন করে রেখে দিও। আমি খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসছি, তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে জায়গাটা তুমি দেখছো, এইটারই নাম হচ্ছে তারপরে আমরা চলে গেছিলাম বাড়ি। আমি অনেক দিন পর অটোতে চাপলাম, আমার জিনিসটা খুবই ভালো লাগছিলো। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই।